ছেলে? একটা মেয়ে আছে, অনেক সুন্দর মেয়েটা। কত টাকা লাগে দেবে? বিএনপির ঢাকা থেকে এক বড় নেতা আসবেন রংপুরে। এই জন্য 15-16 বছরের কচি মেয়ে লাগবে নেতার মনোরঞ্জনের জন্য। যত টাকা লাগে সেটা নাকি ম্যানেজ হয়ে যাবে। ফাঁস হওয়া ভাইরাল একটি অডিও কলে এভাবে ঢাকা বিএনপির একজন নেতার জন্য কচি মেয়ের খোঁজ করেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ। অপর একজন বিএনপি নেত্রীর সাথে কাশেম আকন্দর ভাইরাল এই ফাঁস হওয়া কল রেকর্ডকে কেন্দ্র করে গোটা দেশে চলছে আলোচনা সমালোচনার ঝড়। বিএনপির কোন কোন নেতাদের 15-16 বছরের কচি মেয়ে লাগে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিএনপি নেতার যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে সেখানে বিপরীত পাশে ছিলেন একজন নারী, যার নাম মুন্নি বেগম। এই মুন্নি কুমেদপুর মহিলা দলের নেত্রী। চিন্তা করুন, এই মহিলা বলতেছে, আমার বাড়ির কাউকে এই কথা বলাই যাবে না, তবে এক ভ্যান চালকের মেয়ে আছে, দেখতে শুনতে সুন্দরী, তাকে বলে দেখবে কিনা ভাবতেছি। ভেবে দেখুন, এটা যদি কেন্দ্রীয় নেতা ইউনিয়নে আসবে বলে ঘটানো হয়, তাহলে সারা দেশে বিভাগে মহানগর কেন্দ্রে কি কি হয়। মানে বিএনপির এক শ্রেণী নেতাদের কাছে মেয়ে মানেই ভোগ্যপণ্য। অবশ্য শুধু বিএনপি না, প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলের এক ধরনের লম্পটরা আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল। ধারণা করা হচ্ছে বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আকন্দ নারী সাপ্লাইয়ের যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সেটিও বাধ্য হয়ে। সম্ভবত তিনিও কোনো না কোনো হানি ট্র্যাপের শিকার। হানি ট্র্যাপে পলিটিশিয়ানরা পড়লে সে আর স্বাধীন থাকে না, এজেন্সির দাস হয়ে যেতে হয় বাকি সারা জীবনের জন্য। এই হইল রাজনীতির নৈতিক অবস্থা। কল রেকর্ডটা শুনলে বোঝা যাবে যে এই মেয়ে সাপ্লাই দেওয়াটা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু না, বরং এটাকে রাজনীতিতে তারা নর্মাল হিসেবে নিচ্ছে। এই বিএনপি নেতা কার জন্য কচি মেয়ে খুঁজছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি, কারণ বাংলাদেশের মিডিয়া ইতোমধ্যে জিম্মি হয়ে গেছে সরকারের কাছে। তাদের মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা নিয়ে একটা নিউজ করার সাহস পর্যন্ত নেই। অপরদিকে গোপনে বিএনপি নেতা কাশেম আকন্দকে দল থেকে বরখাস্ত করার মাধ্যমে এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিয়েছে বিএনপি। কারণ বেশি গবেষণা করলেই বেরিয়ে আসবে রাঘব বোয়ালদের নাম, তাই দল এ বিষয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। আপনার কাছে প্রশ্ন, এটাকে কি আপনি বিচ্ছিন্ন ঘটনা ভাবছেন? এমনটা ভাবলে আপনি ভুল ভেবেছেন। এদেশে সেকুলার রাজনীতির কালচারই এমন। বড় দলের বড় নেতাদের অধিকাংশের চরিত্রই নাজিমুদ্দিন আর টাকলা মুরাদ টাইপের। এটা রাজনীতির ওপেন সিক্রেট। মহিলা নেত্রীরা বড় নেতাদের কাছে নিজেদের সোপর্দ করে পদ বাগিয়ে নেয়। এরপর যখন নিজেদের শরীরের মেয়াদ শেষ হয়, তখন পদ ধরে রাখার জন্য নেতাদের সাপ্লায়ার হিসাবে কাজ করে, তাদের মনোরঞ্জনের জন্য নতুন শিকারে নামে। অথচ এদেশে 16-17 বছর বয়সী একটা মেয়ের বৈধ বিয়ে হলে এই কুত্তা কুত্তিগুলোর সে কি ঘেউ ঘেউ। নারী অধিকার রক্ষায় তখন নেত্রীরা রাজপথ গরম করে। এদের ওপর আল্লাহর গজব পড়ুক। মডেল লুবাবা 15 বছরে বিয়ে করায় নারী সমাজ নাকি কলঙ্কিত হয়। আমার প্রশ্ন, নেতার মনোরঞ্জনে 15-16 বছরের কচি মেয়ে বরাদ্দ চাইলে নারীদের অবমাননা হয় না? নারীবাদী শাহবাগীরা আজ কোথায়? যে দেশে নেতা আসবে বলে 15-16 বছরে কচি মেয়ের প্রয়োজন হয়, সেই দেশে রামিসার মতো নিষ্পাপ মেয়েরা জীবন দিবে, সেটাই তো স্বাভাবিক। ধিক আমার সোনার দেশের আইন আর রাজনীতিবিদদের, যারা এখনো আমার মা বোন মেয়ের জীবন আর ইজ্জত রক্ষা করতে পারে না, তাদেরকে ধিক। অন্তত নারী ও শিশুদের ক্ষেত্রে শরিয়া আইন চালু করে প্রকাশ্যে ব্রাশ ফায়ার করার ব্যবস্থা করুন। আবারও বলতে চাই, প্রশাসন যদি ভাইরাল এই ভিডিও সম্পর্কে তদন্ত করে দোষীকে আইনের আওতায় আনত, তাহলে এই ধরনের লুজার এবং কুলাঙ্গা নেতাদের কাছে একটা বার্তা পৌঁছাত এবং কিছুটা হলেও তাদের 15-16 বছরে কচি মেয়ে খোঁজার খায়েশ কমত। যদি শুধু বিএনপির কথা বলি, তবে দলটিতে এমন অনেক নেতা আছে। এই যেমন বিএনপি নেতা ইসমাইল হোসেন ফ্যামিলি কার্ড দেবার কথা বলে বাকো শ্রবণ প্রতিবন্ধী এক নারীকে গর্ভপাত করেন এই বিএনপি নেতা। 13 অক্টোবর বিকালে দেলদুয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর মা বাবা জানান, তাদের বোবা মেয়েটি এসএসসি পাশ করেছে, স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হওয়ার, কিন্তু ইসমাইল মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছে। এর বিচার চান তারা। ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানার নামও সম্প্রতি মিডিয়ায় এসেছে। অনেকে তাকে ক্লিন ইমেজের নেতা মনে করতেন, কিন্তু খবরে দেখলাম কারাগারে থাকা এক আওয়ামী লীগ নেতার স্ত্রী স্বামীকে ছাড়ানোর জন্য সহযোগিতা চাইতে গিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান ফারহানের কাছে। উক্ত ফারহান ওই অসহায় নারীকে 1 বছর ধরে মাসে অন্তত 4 বার করে জোরপূর্বক নষ্ট করেছে বলে অভিযোগ রয়েছে। এই নিয়ে ভুক্তভোগী মুখ খুললে তাকে হুমকি ধমকি দেওয়া নাকি হচ্ছে। উক্ত নারী অবশেষে মিডিয়ার সামনে মুখ খুলেছে। এখানেই শেষ নয়, নারায়ণগঞ্জে আরও এক বিএনপি নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছেন অন্য এক নারী।
সম্প্রতি রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে সংবাদ সম্মেলন করে ওই নারী বিএনপি নেতা নাসির উদ্দিনের বিরুদ্ধে নষ্ট করার অভিযোগ আনেন। নাসির উদ্দিন 2022 সালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। এর আগে রূপগঞ্জ উপজেলার তারা পৌর বিএনপির সভাপতিও ছিলেন তিনি। পরিশেষে বলছি, বিএনপি যখন ক্ষমতায়, এমন না যে আগামী 20 বা 50 বছর ক্ষমতায় থাকবে। তাই তাদের সিনিয়র নেতারা এ ধরনের অপরাধকারী এবং 15-16 বছরের কোচি মেয়ে খোঁজা পাপীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করি এবং তারা বিএনপির মান রক্ষা করবেন। যদি না করেন তাহলে এর পরিণতি অল্প সময়ে বিএনপি ভোগ করবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান 15-16 বছরে কোচি মেয়ে লাগবে কোন নেতার, তার পরিচয় যেন প্রকাশ করে প্রশাসন? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।